আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো জনপ্রিয় খাবার পাকিস্তানি পেশোয়ারি মাংস বা বিফ বা গোশ, যেটাই বলেন না। আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে, ভালো লাগবে। পাকিস্তানি জনপ্রিয় খাবারটা পেশোয়ারি বিফ। আমি 1 কেজি হাড়, মাংস, সব চর্বি সব মিলে 1 কেজি নিয়েছি। আমি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো তাড়াতাড়ি সহজভাবে। আমি এখানে নাগা মরিচ দিব একটা ভালো ফ্লেভারের জন্য, কাঁচা মরিচ। আজকে পেশোয়ারি মাংস বানিয়ে দেখাবো, পাকিস্তানের জনপ্রিয় একটা খাবার। এখানে আমি 1/2 কেজি মাংস চর্বি সহ নিয়েছি, আর 1/2 কেজি নিয়েছি হাড় সহ। লম্বা হাড় 4টা নিয়েছি, একটা ছোট হাড় আছে। সব মিলে আমার 1 কেজি এখানে হবে। চলেন যাই রেসিপি দেখিয়ে দেই। পাকিস্তানের জনপ্রিয় খাবার পেশোয়ারি বিফ বা গোশ। কুকারের মধ্যে নিয়ে নিলাম পেশোয়ারি গোশটা। এখন আমি সব তেল মশলা ছাড়া এটা রান্না করে নিব পেশোয়ারি মাংস। মাংসটাতে আমি ঘি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে মাংসটা ভেজে নিব, তারপরে আমি আলু দিব। পেশোয়ারি মাংসের জন্য 3টা টমেটো, 4টা রসুন, 4-5টা পেঁয়াজ আর 4টা আলু নিয়েছি। এখন ভাজা মাংসের মধ্যে দিয়ে দিব। আমি মাংসটা ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন আমি আলু টমেটোগুলো দিয়ে দিব সাজিয়ে। আলু টমেটো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। স্বাদ মতো গোলমরিচ লবণ দিয়ে দিতেছি। গোলমরিচ আমি 1 টেবিল চামচ নিয়েছি। এখন আমি পানি ঢেলে দিব। যেহেতু এটা তেল মশলা ছাড়া পেশোয়ারি মাংস বা বিফ, এখন আমি পানি দিলাম। এখন সিটি বাজিয়ে নিব, সিটি বাজিয়ে আসবো আবার। পেশোয়ারিতে নাগা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিব। পেশোয়ারি মাংস আমার হয়ে গেছে, সিটি বাজিয়ে নিয়েছি। আধা ঘন্টা ধরে সিটি বাজিয়েছিলাম, 5-6 সিটি দিয়েছি। আমার দারুণ সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো। এখন আমি ঢেলে পরিবেশন করে নিব। পেশোয়ারি মাংসটা বা বিফটা আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা আলু দেখিয়ে দিতেছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রসুন একটা আমি দেখিয়ে দিতেছি, কত সুন্দর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। হালকা টিপ দিলেই ভেঙে যেতেছে। একটা আমি মাংস আপনাদেরকে দেখিয়ে দেই। মাংসটাও কত সুন্দর সফট হয়েছে, ভেঙে যে কত সুন্দর ভেঙে গিয়েছে। হাড়গুলো আমার হয়ে গেছে, মাংস সরিয়ে গিয়েছে। হাড়ের মাংসগুলো সুন্দর সফট হয়েছে সিটি বাজার কারণে। পেশোয়ারির বিফ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।